দেখো আজকে হচ্ছে 28 মে 2026 আর এখন টাইম হচ্ছে 5:50, মানে সকাল 5:50 AM। মার্কেট অনেকটা মুভ করেছে, মোটামুটি মার্কেট মুভ করছে, এই পজিশন থেকে মার্কেট মুভ করছে। যদি টোটাল পয়েন্টে ক্যালকুলেট করি তাহলে মোটামুটি এটা হয় 1%, অলমোস্ট 1% মার্কেট মুভ করে গেছে। বাট আমি আজকে যেহেতু একটু লেট হয়ে গেছি, আমি কিন্তু এই ক্যাপচারটা, এই ফলটাকে ক্যাপচার করতে পারিনি। মানে মার্কেট যখন এখানে 5 মিনিটসে ব্রেকডাউন দিচ্ছে, মানে আমার অ্যাকচুয়ালি ট্রেডটা নেওয়ার কথা ছিল, যদি দেখো আমার ট্রেডটা নেওয়ার কথা ছিল কিন্তু এখান থেকে, মানে এরকম পজিশন থেকে যদি ট্রেডটা আমি নিতাম, স্টপ লস আমি রাখতাম এই ক্যান্ডেলটার উপরে, এই যে রেড ক্যান্ডেলটা, মানে এই যে 4:50 যে রেড ক্যান্ডেলটা, এই 4:50 রেড ক্যান্ডেলটার উপরে আমি স্টপ লস রাখতাম। আর আমার টার্গেট হতো 1:2। দেখো আজকেও কিন্তু ইজিলি টার্গেট হিট হয়ে যেত আমার, বাট আজকে যেহেতু আমি মার্কেটে লেট হয়ে গেছি, সেহেতু কিন্তু আমি এই মুভমেন্টটাকে ক্যাপচার করতে পারিনি। তো মার্কেট যখন পুরোপুরি ফল করলো, আমি কি করলাম, মার্কেট যখন পুরো ফল করলো তখন আমি একদম লাস্ট পর্যন্ত, মানে মার্কেট তো এখানে দেখো, এখানে ব্রেকডাউন দিয়েছে, দেন আগেন ওপরের দিকে মুভ করেছে, দেন আগেন ব্রেকডাউন দিয়েছে। তো হাইয়েস্ট সেলিং পয়েন্ট মার্কেট এখানে ক্রিয়েট করেছে। তো আমি এই হাইয়েস্ট সেলিং পয়েন্ট থেকে লোয়েস্ট বাইং পয়েন্ট এখান পর্যন্ত মার্কেটে আমি একটা ফিবোনাচি ড্র করলাম। তো ফিবোনাচি যখন আমি ড্র করলাম তখন আমি এখানে একটা রেজিস্ট্যান্স জোন পেলাম, মানে 64,969 একটা আমি রেজিস্ট্যান্স জোন পেলাম। তো এইখানে রেজিস্ট্যান্স জোন পেলাম, বাট তারপরে আমি কি দেখলাম, রেজিস্ট্যান্স জোনের কাছে গিয়ে মার্কেট 5:30টার সময় একটা বড় রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করে। তো তখন আমি কি করলাম, এই রিজেকশন ক্যান্ডেলটাতে আমি একটা ছোট্ট করে এক লট সেল অর্ডার ক্রিয়েট করলাম, আর আমি স্টপ লস রাখলাম এই রিজেকশন ক্যান্ডেলটার উপরে। যদিও এটা অনেকটা কনফার্মেশন ট্রেড ছিল, বাট আমি রিস্ক নিইনি। তো আমি কি করলাম, মাত্র 1:0.2, মানে জাস্ট আমি যেহেতু অপরচুনিটিটা মিস করেছি আজকে, তো কিছুটা অপরচুনিটি কস্ট আমি তোলার চেষ্টা করলাম একটা স্ক্যাল্পিংয়ের মারফতে। মাত্র 7 মিনিটই আমি ট্রেডটাকে এক্সিট করে দিয়েছি। আমি ট্রেডটা যখন চলছিল তখন আমি যে স্ক্রিন রেকর্ডিংটা ক্যাপচার করেছি আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ট্রেডটা অ্যাকচুয়ালি কীভাবে চলছিল আমার, আর কোথায় আমি এক্স্যাক্টলি ট্রেডটাকে পাঞ্চ করেছিলাম। তো সবসময় মার্কেটে তুমি ঠিক হলেই যে সবসময় তুমি মার্কেটকে প্রত্যেক দিন যে ঠিক সময় ক্যাপচার করতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। তো ট্রেডিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই। আর অপরচুনিটি মিস করলে অপরচুনিটি কস্ট কীভাবে ওঠাতে হয় সেটাও কিন্তু তোমাকেই জানতে হবে। সেই স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তোমাকে রেখে দিতে হবে। মানে প্ল্যান এ যদি কাজ করে, আজকে যেমন আমার প্ল্যান এ কাজ করেনি, কারণ আমি কিছুটা হলে মার্কেট লেট হয়েছি বা আমার মার্কেট নিয়ে কিছুটা কনফিউশন ছিল। তো আমি কী করেছি, আমি প্ল্যান বি এক্সিকিউট করেছি। প্ল্যান বি এক্সিকিউট করে আমি কিছুটা অপরচুনিটি কস্ট আমি মার্কেটে তোলার চেষ্টা করেছি, রাইট। যদিও আজকের রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ঠিক না, বাট স্ক্যাল্পিংয়ে আমরা এটা ফোকাস করি না যে কীভাবে রিস্ক টু রিওয়ার্ড আমরা মেনটেন করব। স্ক্যাল্পিংয়ে মেনলি আমরা ফোকাস করি যে কত ছোট পয়েন্ট, কত কম রিস্কে আমরা তুলতে পারবো। দ্যাটস ইট। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, এর থেকে বেশি কিছু বলার নেই আজকের ভিডিওতে। আর স্ক্রিন রেকর্ডিংটা আমি অবশ্যই অ্যাড করে দেবো, যেখানে প্রফিট অ্যান্ড লসটা আমার চলছিল সেটা তোমরা দেখতে পারবে, আর যেখানে আমি প্রফিট বুক করেছি সেটাও তুমি দেখতে পাবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন এক লার্নিং সেশন নিয়ে। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও প্রতিদিন মার্কেট নিয়ে ডেলি আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে ফলো করো।